মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্ভুক্ত করা হয় তাহলে পরে সরকারের কাজের গতি আরও অনেক বৃদ্ধি পাবে। আগামীর কাণ্ডারি অভিষেক, এটাই যুব সমাজ চাচ্ছে, এটাই ছাত্র সমাজ চাচ্ছে, এটাই মহিলারা চাচ্ছে, সবাই চাচ্ছে। আরজিকর কাণ্ডে চরম অস্বস্তিতে রাজ্য সরকার। চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তৃণমূলের অন্দর থেকেও উঠেছে প্রতিবাদ। প্রশ্ন উঠেছে, কোথাও কি আরজিকর কাণ্ডের মোকাবিলার পদ্ধতি নিয়ে তৃণমূলের অন্দরে মতপার্থক্য আছে? চাপের মুখে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করা মাত্রই তাকে কার্যত পুরস্কৃত করে ন্যাশনাল মেডিকেল কলেজের মাথায় বসিয়েছিল স্বাস্থ্য দপ্তর। আবার কেন এখনো সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছে না, সেই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা তাকে বুঝিয়ে বলেছি, ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআই কে জবাব দিতে হবে। এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় কতগুলি পোস্ট ঘিরে তৃণমূলের অন্দরে মতপার্থক্যের জল্পনা জোরালো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে চেয়ে এই পোস্টগুলি করেছেন তৃণমূলের বিভিন্ন সংগঠনের নেতারা। অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার যে জেলায়, সেই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, আসুক দাদা, ফিরুক স্বচ্ছতা, সুষ্ঠু প্রশাসন করবে সুশাসন, বেহাল দশা দেখাবে দিশা। এখানে দাদা বলতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বোঝানো হয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন অনেকে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে রাজ্যের যে অস্থিরতা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এগিয়ে আসে এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সুশাসন এবং সুগঠনভাবে আমরা এগিয়ে যেতে পারবো। কোন কোন পোস্টে আবার লেখা হয়েছে, নয় পরশু নয় কাল, দাদা এবার ধরুক হাল, গড়তে স্বচ্ছ সরকার, অভিষেক ডাকে দরকার। কেউ কেউ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সেখানে এবি বলে উল্লেখ করেছেন। আমাদের পোস্টের একটাই মেন মোটোটা কি? আমাদের পোস্টের মোটো হলো আগামীর কাণ্ডারি অভিষেক। সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই পোস্টগুলিকে হাতিয়ার করেই তৃণমূলের অন্দরে বিভাজনের জল্পনা নিয়ে কটাক্ষ করছে বিরোধীরা। তার মানে তৃণমূলের এই সমস্ত কর্মী সমর্থকরা বা অভিষেক ব্যানার্জির লোক যারা, তারা প্রমাণ করে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অস্বচ্ছ। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনার প্রয়োজন হয়েছে। একটা চোর গিয়ে আর একটা বড় চোর আসবে, কতটা স্বচ্ছ হবে আমরা তো অন্ততপক্ষে বুঝতে পারছি না। সে এবার পিসি করবে না ভাইপো করবে। মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে দল চলছে, ঐক্যবদ্ধ তৃণমূল পরিবার। ফলে এখানে আমরা সবসময় চাই দিদির নেতৃত্বে, দিদির জনপ্রিয়তা, দিদির আবেগ, দিদির কাজ, দিদির উন্নয়ন, পাশাপাশি আবার অভিষেক নতুন প্রজন্ম থেকে উঠে এসে এত সুন্দর নিজেকে গ্রুম করেছে, এতটা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছে, সংগঠনে কাজ করছে, উদ্ভাবনী কিছু শক্তির পরিচয় দিয়েছে। ফলে সব মিলিয়ে একটা সুন্দরভাবে দল চলছে, তারই কোনো না কোনো জায়গা থেকে কিছু আবেগের রিফ্লেকশন আসে। তবে এবারই প্রথম নয়, এর আগেও কখনো হোর্ডিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে নতুন তৃণমূলের ডাক দেওয়া হয়েছিল, কখনো আবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে পোস্ট করা হয়েছিল। কৃষ্ণেন্দু অধিকারী, সুজিত মণ্ডল ও অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ।